বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে দেশে যে চলমান আবহাওয়া বিরাজমান, অর্থাৎ শৈত্যপ্রবাহ চলছে এবং এমনকি কিছু কিছু জায়গাতে কিন্তু এই আবহাওয়ার সাথে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই আবহাওয়াটা কিন্তু আলুর জমিতে বা আলুর জন্য খুবই মারাত্মক ক্ষতিকর একটি আবহাওয়া। মানে কীরকম মারাত্মক ক্ষতিকর? কারণ হচ্ছে আলুর সবচেয়ে যে মারাত্মক যে রোগটি আছে, লেট ব্লাইট অফ পটেটো বা নাভিধসা রোগ, সেটা কিন্তু এই আবহাওয়াটা সেটার জন্য অনুকূল একটি আবহাওয়া। এই আবহাওয়াতে সেই রোগটা কিন্তু খুব দ্রুত বিস্তার করে। ঠিক আছে? সো এই আবহাওয়াতে কৃষক ভাইদের কিছু করণীয় যে বিষয় আছে, যেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো এই আবহাওয়া যে নাভিধসা রোগের জন্য অনুকূল আবহাওয়া। সো এই রোগটা নর্মালি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, বাংলা অর্থাৎ মধ্য কার্তিক থেকে মধ্য ফাল্গুন, এই সময়টায় কিন্তু এই রোগটার প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে। সো এই সময়টা আবহাওয়া টেম্পারেচার বা তাপমাত্রা যদি দিনের বেলা তাপমাত্রা যদি 16 থেকে 23 ডিগ্রি, আর রাতের তাপমাত্রা যদি 10 থেকে 16 ডিগ্রি পর্যন্ত, বা আর্দ্রতা যদি 90% বেশি হয়, এই যে টেম্পারেচার বা আর্দ্রতার যে রেশিও, এই সময়টা এই অবস্থায় কিন্তু, আর কুয়াশাচ্ছন্ন, সাথে যদি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হয়, সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই রোগটা দ্রুত ছড়ায়। অর্থাৎ আপনার একটি আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছ কিন্তু দ্রুত আক্রান্ত হবে এই আবহাওয়াতে। কারণ এই রোগটা বা এই ছত্রাকটা আপনার বাতাসের মাধ্যমে, বৃষ্টিপাতের মাধ্যমে বা এই যে সেচের পানির মাধ্যমে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। আর যে আবহাওয়াটা এখন চলছে, অনেক জায়গায় কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই রোগটা মহামারী এখন ধারণ করতে পারে। তো আলটিমেটলি কিন্তু এই রোগটাতে আপনার আলু এই সময় যদি আক্রান্ত হয়, তাহলে 30% পর্যন্ত ফলনটা কমিয়ে দিতে পারে। সো এই সময় আপনাদের করণীয় কিছু কাজ আছে, কৃষক ভাইদের জন্য গুরুত্বপূর্ণ করণীয় পরামর্শ। সেগুলো হচ্ছে আপনাদেরকে যে আক্রান্ত জমিতে এই রোগটা নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের সেচ প্রদান বন্ধ রাখতে হবে, সেচ দেওয়া যাবে না। তাহলে কিন্তু যদি 2-1টা গাছও আক্রান্ত থাকে, সেচ দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো জমিতে ছড়িয়ে পড়বে। এবং আপনাদেরকে ছত্রাকনাশক ইউজ করতে হবে। যদি প্রাদুর্ভাব বেশি হয়, তাহলে 3 থেকে 4 দিন পর ছত্রাকনাশক ইউজ করতে হবে। এবং ছত্রাকনাশক এমনভাবে ইউজ করতে হবে যাতে গাছের উপরে এবং নিচে 2 দিকেই ছত্রাকনাশক গিয়ে পৌঁছায়, এমনভাবে স্প্রে করে দিতে হবে। ঠিক আছে? আর হচ্ছে আপনার কী রকম কোন ছত্রাকনাশকগুলো আপনি ইউজ করবেন এই সময়, ম্যানকোজেব গ্রুপ প্লাস হলো সাইমিক্সোলিন গ্রুপ সাথে, বা ম্যানকোজেবের সাথে যে আরও অন্যান্য গ্রুপের ছত্রাকনাশক আছে। তবে ব্লেসিং ইউরোপেটের যে নীলগিরি 72 WP, ম্যানকোজেব প্লাস হলো সাইমিক্সোলিন গ্রুপের যে ছত্রাকনাশকটি আছে, সেটি আপনারা ব্যবহার করতে পারেন। খুবই ভালো এবং এই রোগের জন্য এফেক্টিভ একটি, অর্থাৎ আপনার এই রোগ নিয়ন্ত্রণের জন্য খুবই 100% কার্যকরী একটি ছত্রাকনাশক। আপনারা কীভাবে ইউজ করবেন সেটি বলে দিচ্ছি। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে নিয়ে সেটি স্প্রে করে দিবেন, এই হারে স্প্রে করে দিবেন। এবং যদি বেশি হয়, তাহলে 3 থেকে 4 দিন পর কিন্তু স্প্রে করতে হবে জমিতে। এবং প্রত্যেক দিন আপনাদের জমি পরিদর্শনে রাখতে হবে যে এই রোগের প্রাদুর্ভাব বা এই রোগটা নিয়ন্ত্রণ আসছে কিনা, বা এই রোগের বেশি প্রাদুর্ভাব হচ্ছে কিনা। তাহলে কিন্তু আপনাদের এই ছত্রাকনাশকটা আপনাকে 3 থেকে 4 দিন পর স্প্রে করে যেতে হবে। এবং আপনাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে স্প্রে করার সময় পাতার উপরে এবং নিচে 2 দিকেই স্প্রেটা বা ওষুধগুলো, ছত্রাকনাশকটি পৌঁছায়। ঠিক আছে? আশা করি আপনাদের এই রোগ নিয়ন্ত্রণে বা এই আবহাওয়াতে আপনারা আপনাদের জমিকে সুরক্ষিত রাখতে পারবেন। আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।